نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم कृष्णा तब कुरान आया खुदा के हुक्म से जिब्रील लाया सलात या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হযরত মুসলিম কিরাম মুরব্বিয়ান নিজাম দীগর বিরাদরান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র দরবার আল্লাহ তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে বেহদ বেশুমার শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে আজকের এই পবিত্র শাবান মাসের প্রথম জুমা মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক দরবার মদিনায়ে আকবরে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি যাকে মহান রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন সম্মানিত হাজিরিন আমি আজকে খুতবায় আগত পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াত মুবারাকা আপনাদের সামনে তিলাওয়াত করেছি খুবই সংক্ষেপ সময়ের মধ্যে এই আয়াতের সাধারণ তর্জমা বা অনুবাদ এবং আজকের খুতবায় আগত রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান থেকে নিঃসৃত অসংখ্য হাদিস থেকে একটি হাদিসে মুবারক এসেছে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে চেষ্টা করব এই হাদিসগুলো থেকেও আলোচনা করার জন্য যদি আল্লাহ পাক মেহেরবানি করেন এবং আপনাদের দোয়া শামিল হয় সম্মানিত হাজিরিন এই আয়াত মুবারকার মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান রব্বানা ইগফির লানা রব্বানা শব্দের অর্থ হে আমাদের প্রতিপালক হে আমাদের রব রব্বানি প্রতিপালক
দেখেন আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে আমাদেরকে এইভাবে দোয়া করবো কিন্তু শিখে দিয়েছে। বান্দার জন্য এইভাবে দোয়া করি না। আল্লাহ শিখানো দোয়াটা যদি আমরা করি তাহলে বোঝা যায় যে আল্লাহ পাক তাআলা সারা বেশি বেশি খুশি হবে। আমাদের দোয়া নিচ্ছে আল্লাহ তাআলা কবুল হবে। আয়াত পাকে আল্লাহ পাক ইরশাদ করেন যে রব্বানা ইগফির লানা, হে আমাদের পালনকর্তা বা প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। সাথে সাথে বলছেন যে ওয়ালিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের ওই সমস্ত ভাই বন্ধু বান্ধব যারা ইতিপূর্বে আমাদের থেকে ঈমানের সহিত বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। তাহলে নিজেদের জন্য ক্ষমা চাওয়ার কথা, এবং আমাদের পূর্ববর্তী আমাদের যে সমস্ত ভাই বেরাদররা ইতিপূর্বে দুনিয়া ত্যাগ করে তারা দুনিয়া থেকে চলে গেছে, অতীত হয়ে গেছে, এবং ঈমানের সহিত তাদেরকে ক্ষমা করে। এই যে আমরা ইসলামকে মাফ করি, দোয়ার মাহফিল করি, মাদ্রাসার জন্য, বাপ মার জন্য, এলাকাবাসীর জন্য, মুমিন মুসলমানের জন্য যে আমরা ইসলামের মহব্বত, দোয়া, মাহফিল এগুলো আমরা করি, এগুলো তো দেখা যায় এই আয়াতে আমাদেরকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে তোমরা নিজেদের জন্য মাগফিরাত চাইবে, তোমাদের ভাই বেরাদার দ্বারা ইতিপূর্বে ঈমানের সহিত অতীত হয়ে গেছে, মানে কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য তোমরা আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া কামনা করো। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান, এবং তাদের প্রতি আমাদের অন্তরে কোনো প্রকার বিদ্বেষ, হিংসা, কোনো প্রকার আমাদের অন্তর ভিতরে রাখিও না। তাহলে তারা গত হয়ে গেছে, অতীত হয়ে গেছে, তাদের প্রতি আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তাদের প্রতি আমাদের অন্তরে কোনো হিংসা রাখিও না, আমাদের অন্তরের ভিতরে কোনো বিদ্বেষ তাদের প্রতি আর রাখিও না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব, আপনি নিশ্চয়ই খুবই দয়ালু এবং অতিশয় মেহেরবান, আপনি তো দয়ালু মেহেরবান। সমাজ হাজির, এই দোয়া করার জন্য আল্লাহ পাক কোরআনে পাকে বলতেন রব শব্দের অর্থ পালন করতে, যেটি আমরা সবসময় জানি। এই কেমন পালন করতে, আমরা তো আরেকটা দোয়া করি, ওই যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা আমরা সবাই পড়ি না? ওখানেও কিন্তু রব বলা হয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হইলে রব বললাম যে আল্লাহ রে, যে রব্বি মানে হে আমার রব, হে আমার প্রতিপালক, এর হামহুমা, আপনি এই আমার মাতা পিতা উভয়কে দয়া করেন, মেহেরবানি করেন। কামা রাব্বায়ানি, যেমনি ভাবে তারা দুজন আমাদেরকে লালন পালন করছে, সাগীরা ছোটবেলা, আমরা যখন বাসায় ছিলাম আমরা নড়াচড়া করতে পারতাম না, এমনকি শরীর থেকে একটা পিপিটি কেউ দাঁড়াতে পারতাম না, ছোট্ট বাচ্চা একটা মাঝি বসলেও আমরা দাঁড়াতে পারতাম না। এরকম অসহায় অবস্থায়ও আমাদেরকে তারা প্রতিপালন করছে, লালন পালন করছে। ওখানেও কিন্তু রাব্বায়ানি বলছি, এরা রব ব্যবহার হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের রব, কিন্তু পিতামাতার ক্ষেত্রেও রব শব্দটা ব্যবহার করছে, তারাও আমাদেরকে প্রতিপালন করছে। একটু রবের ভিতরে ব্যস্ত আছে। আল্লাহ কি এমন এক রব, এমন এক সত্তা প্রতিপালক, যিনি সুবহানাল্লাযী মান কাসামার রিজকে ওয়া লাম ইউনসা আহাদা। আমাদের এই প্রতিপালক মহান রব্বুল আলামিন এমন এক প্রতিপালক,
ফুল খায় না পেরে 57 উপরে 7 জমিনের নিচে যত মাখলুক আছে, এমনকি মাটির নিচে কোনো জায়গায় যদি একটি পিপিলিকেও গর্তে ঢুকে থাকে, ওই পিপিলিকেরও আহার দোকান থেকে আল্লাহ বলেন না, এটা হচ্ছে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমাদের বাবা মা আমাদেরকে প্রতিপালন করতে, এটা বিষয়। আর রব্বুল আলামিন তিনি লালন পালন করেন, প্রতিপালন করেন। কাকে করেন? আমাদের আসলে শুধু বাবা মা করছে, কিন্তু ওই রব্বুল আলামিন কুল কায়নাতের সমস্ত প্রাণী, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, বড় থেকে মহাবড়, সবাইকে প্রতিপালন করে। আসমান জমিনে সমস্ত মখলুককে তিনি প্রতিপালন করেন। কোনো প্রাণী একটি মুহূর্তের জন্য অভুক্ত থাকে না, সে আহার আল্লাহ জোগাড় করে দেয়। সুবহানাল্লাহ। এই হচ্ছে যে রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে এই রবের কাছে প্রার্থনা করলে তৌফিক দান করুক, এবং সে রবের প্রতি সবসময় আমরা যেন অনুগত থাকি, সে অনুগত থাকার তৌফিক দান করুক। আমিন। আর সত্যিকার অর্থে দেখছে সে আসতে রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে প্রতিপালক আপনি তো নিশ্চয়ই দয়ালু এবং মেহেরবান। তাহলে এটা যেন আমরা আসল অর্থ থেকে মনে করি যে আমাদের রব্বুল আলামিন আসলে খুবই মেহেরবান, দয়ালু। আমরা কত অপরাধ করি, দিন রাতে আমরা আল্লাহ ইচ্ছে অনিচ্ছে কত হুকুম অমান্য করতেছি, কিন্তু আল্লাহ কোনোদিনও আমাদেরকে অবক্ত রাখলো না। আল্লাহ আমাদেরকে সংসুদ্র থেকে মাহরুম করলো না, আলো বাতাস থেকে মাহরুম করলো না, কিছু থেকে আল্লাহ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এখান থেকে আল্লাহ মাহরুম করলো না। 1 মিনিটের জন্য, আধা ঘন্টার জন্য যদি শ্বাস প্রশ্বাস যদি বন্ধ করে দিত, তাহলে আমরা তো বাঁচতাম না। এবং আমাদের জন্য আল্লাহ এই বিশ্বে কত রকমের কত কিছু রাখছে, যেগুলো আমরা প্রতিনিয়ত খাই, পান করে, যার ফলে আমরা বাঁচিয়েছি। অর্থাৎ রিজিকের ব্যবস্থা যেহেতু করছি, কোনোদিন আমাদেরকে অবক্ত রাখেন। আল্লাহ দয়ার জন্য ভিতরে দেখা করা ভালো, রব্বুল আলামিন মেহেরবানি করবেন। এই আশা আমরা যদি রাখি, মেহেরবানি লাভ করার জন্য আমাদেরকে সেভাবে আল্লাহ সন্তুষ্টি মোতাবেক চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সমাজ হাজির, এই আয়াতটা সাধারণ অনুবাদ করলাম। এরপরে আজকের খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, রাসূলের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস শরীফ আজকে খুতবা এসেছে। আমি সেদিকে আপনাদেরকে আকর্ষণ করব। لما روي عن ابي هريره رضي الله تعالى عنه انه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আমি শুনেছি। কারণ আহলে সুফফার যে সকল সাহাবায়ে কেরাম ছিল আহলে সুফফার, প্রথম সাহাবী ছিল আহলে সুফফার, যারা গর্বের পথে ছিল। এরা মদিনার মসজিদের আশপাশে মসজিদকে কেন্দ্র করে নবীর সাহায্যে তারা এই দিনটা এটা কাটাই দিতে মদিনা। কি আছে কি মুকবিল মুস্তাফা, ইশকে মুস্তাফা তাদের অন্তরের ভিতরে ছিল। তারা বদর বাড়িতে সংসার এত বেশি পূর্ণমতা দেখতো না। তারা এই মদিনার মসজিদ নবী শরীফের এই আশপাশে কেন্দ্র করে নবী সিয়ারা সাহায্যে তারা জীবন কাটাইতে চাইছে। হাদিস শরীফে আছে যে সংখ্যা 70 মতান্তরে 80 জন সাহাবী। তাদের মধ্যে একজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যিনি সবচেয়ে বেশি হাদিস শরীফ বর্ণনা করতে রেওয়ায়াত করছে। নবী থেকে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী যে সাহাবী তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, অধিক সংখ্যক হাদিস তিনি রেওয়ায়াত করছেন। কারণ নবীর সান্নিধ্যে থাকতেন, নবীর কাছে থাকতেন, এই কারণে তিনি সেসব ঐক্যবান সাহাবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা। যে আবু হুরায়রা এটা উপনাম, কুনিয়া। আবু হুরায়রার আসল নাম ছিল আব্দুর রহমান।
ঈমান আনার পরে। কিন্তু ঈমান আনার আগে আবু হুরায়রার নাম ছিল আবদে শামস। এই যে ওই জাহেলিয়া যুগ ছিল, এই জাহেলি যুগের নামে কিনা ছিল জন্মের পর থেকে ঈমান আনার আগ পর্যন্ত, যে আবু হুরায়রার নাম ছিল আবদে শামস। আবদে শামস শব্দের অর্থ হচ্ছে সূর্যের বন্দা, সূর্যের বন্দা। ঈমান আনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম পরিবর্তন করে দিলেন যে আব্দুর রহমান। কিন্তু আবু হুরায়রা হলো কিভাবে? সারা পৃথিবী এখন এই সাহাবীকে আবু হুরায়রা হিসেবে চিনি। আমরা তো এটাই জানলাম যে ইসলাম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দে শামস। ইসলাম গ্রহণ করার পরে ওনার নাম হয়ে গেল আব্দুর রহমান। কিন্তু আবু হুরায়রা আসলো করতে, আবু হুরায়রার নামটা আসলো এটা উপনাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরকম কথোপকথনের মধ্যে ছিলেন আবু হুরায়রা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত। কথোপকথনের মধ্যে হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা বা আস্তি এর ভিতর থেকে একটি বিড়াল ছানা, মানে বিড়ালের ছাপ আছে, একটি ছোট বিড়াল হঠাৎ করে বাইরে এরকম। তার মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে পছন্দ করতে মহব্বত করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা দেখে মাত্র বলে আবু হুরায়রা মানে তো বিড়াল বাপ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজা করে বলছেন, সুবহানাল্লাহ। তিনি বিড়াল বাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবানে পাকে যেটা একটু কৌতুক সুরে হইলেও রাসূলের জবানে পাকে নিয়ে বাইরে যে কিয়ামত থেকে সারা পৃথিবী ওই নামে তাকে চিনি এবং সেটা মশহুর হয়ে যায়, সুবহানাল্লাহ। ইয়া রাসূল, যে জবানে পাকে যে নামটা কোন সময় বাইরে এটাই পৃথিবীতে মশহুর প্রসিদ্ধি লাভ করে। এখন আব্দুর রহমান বলেও সকল সিদ্ধন বৈধ নয় যে আবু হুরায়রার কথা বলে। যাই হোক, আবু হুরায়রা অনেক ঘটনা শোনার, আমরা তখন কিন্তু ঈমান আনেন নাই। যখন আবু হুরায়রা ঈমান গ্রহণ করছে তখন আবু হুরায়রা ঈমান আনেন নাই, তিনি অবস্থিত ছিলেন, মুশরিক ছিলেন। এরকম ওই ইসলামের প্রাথমিক যুগে তো এরকমই ছিল। এই অনেক সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বকাবকিও করতেন যে মারা বকাবকি করতেন যে তুমি মুহাম্মাদের কাছে যাও, শুধু মুহাম্মাদের কাছে যাও। এটা পছন্দ করতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের দরবারে কি ব্যাপারে আরজিও দিয়েছে, হুজুর আমার মা একটু অতিষ্ঠ, আমার মা পছন্দ করে না আমি কি আপনার কাছে আসা যাওয়া করি, এটা ভালোবাসে না। রাসূল পাক বললেন, দেখো আবু হুরায়রা, বাবা মার ব্যাপারে ছেলে সন্তানের মধ্যে কোনো বিচারাচার নাই। বাবা মার বিরুদ্ধে কোনো সন্তান যদি বিচার দিয়ে কোর্টে কোনো আদালতে বিরুদ্ধে বিচার দিয়ে শাস্তি দিতে হবে, বাপ মাই এভাবে কমতে দিচ্ছে। এটার জন্য তোমার বাবা মা কোনো শাস্তি হবে না, ওনাদেরকে শাস্তি আওতায় আনা যাবে না। তবে আমি তো করি আল্লাহ দরবারে তোমার মাকে আল্লাহ আল্লাহ দান করো, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সিরাত দিয়ে সিরাতুন নবী কই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হলো সিরাতুন নবী, সিরাত আদর্শ দিয়ে রাখো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে খাওয়ার জন্য হাত তুললেন, বলতেছেন যে আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবদা আবু হুরায়রার মারে হিদায়াত দাও না, দোয়া করতে নবী আপনি। আর আবু হুরায়রা নবী সামনে তো পারেন না কিছু তো। সাহাবায়ে অনেকেই কিন্তু এই ব্যাপারে আলোচিত যে আবু হুরায়রা এইরকম অবস্থা তুলে ধরে শুরু করছে ঘটনা। আবু হুরায়রা বলতে আমি দেখতেও চাই যে আর রাসূলের প্রতি আর এরকম বিশ্বাস আচ্ছা বলে করে যাবো যে আই পারে থেকে আগে আগে যে নবী তো বলে
নাকি আজ এবার ঘরে আইনে আছে আমার একটা বিশেষ দান কিছু অন্য আমি পারে পৌঁছার আগেই কমলজি গলা সবার কমলজি সবার সেটা জানি সামনে প্রত্যেক ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মধ্যে আল্লাহরে কাইফে তুই দিন মতো আমনে মরারে কেন দিতে হবে আল্লাহ খতম ইব্রাহিম আলাইহিস সালাম আপনি কি বিশ্বাস হয় না আমি ভিতরে চিন্তা করতে আর এটিকে বিশ্বাস করেন না আপনার বিশ্বাস আর লাগে না এটা সাধারণ চিন্তা করলে হচ্ছে আহ্বান করা অবশ্যই যে বিশ্বাস করি কিন্তু যেটা চিন্তা করবি আইকে তার মন্ত্রের মধ্যে লাইভ প্রত্যেক আছে কেন সাইকেল সাইতে আমরা তো আরবে কেন করলে না কেন স্যার ইয়ে সাইকেল সাইতে আমরা আর কিন্তু বিশ্বাস করি ইনে তো ঘটনা শুনে বাজার ভিতরে নকশার কথা আছে ফাঁকি করতে বসে দবাই করছে টুকরে করছে হরিয়ানা করছে বাদ করছে তারপরে এরপর বসে দেয় গায়ে ধরে ডাক ডাক দিচ্ছি আমার আসছি কিন্তু এই তোমার ধরে দিতে তো যাই হোক আবার ঠিক আছে ঘরে দরজা যাইলে দেখে তো ভিতর দিন করা আটকানো খুব লাগে ভিতরে টুকটু আর না আওয়াজ দিল আর মোহরারা মা ভিতর থেকে বলতেছে মোহরারা বাইরে একটু অপেক্ষা করো আমি গোসল করতেছি আমি একটু পবিত্র হয়ে গোসল করি আমি নতুন বছর খাবার সবার করে দিয়ে করবো আজকে আর যখন বেলা গানো তুই অপেক্ষা করো আমি তার মায়ের সাথে তোমাকে জানো জিগেলে তুমি এই পর্যন্ত আশা করছো যে আমি এখানে ভালো বাসতাম এই কারণে তোমার উপর পড়াশোনা করছি কিন্তু আর এক জাতি দিলাম আমাদের আমি তোমার খুব ভালো আছি আমি আর একটা শুধু আমি তো এরই তুই অপেক্ষা করো সুবহানাল্লাহ আবুরার মা আবুরার হাতে এটা বাসকাশের গ্রাফিস আছে আবুরার দিলাতাল্লাহ বলতেছেন যে আমি বাইরে যাইরে শুনি যে ঘরের ভিতরে আগে হাম্মাম খানার ভিতরে গোসলখানা খালির আওয়াজ এটা দরকার করে গোসলখানাতে এরকম আওয়াজ দিই নাই উনি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের কি রকম মকবুল বারগাহ এলাই আল্লাহ কি রকম মাহবুব হিসেবে গ্রহণ করছে তে আমরা মাজানো এরপরে ঈমান গ্রহণ করছি ঈমান আছে যাই হোক আমি এটা বুঝাচ্ছি না সাহাবায়ে কেরামের এই আবু রাদিয়াল্লাহু তাআলাকে ওনার সম্বন্ধে উনি ওই যে মদিনায় আহলে সুন্নাহ 70 জন মতান্তর 80 জন এদের ভিতরে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম তিনি পবিত্রের মধ্যে কথার মধ্যে বলতেছেন নাকু আবদানাকু মানে তোমরা তোমাদের দেহকে মনকে পবিত্র করো দেহ মনকে পবিত্র করো কিদি বেসাউলে সাবান দেখেন আমরা গোসল করে দিয়ে সাবান দিয়ে রে শ্যাম্পু দিয়ে রে কত কিছু দিয়ে রে পবিত্র হই আল্লাহ রাসূল হাদিসে পাক বয়ান বলতে আপনার বেসাউলে সাবান সাবান মাসের রোজা দিয়ে রে তোমার শরীর পরিষ্কার করো পবিত্র করো সুবহানাল্লাহ দেশিয়া রমাদান রমজানের দায় রমজানের জন্য প্রস্তুতি স্বরূপ সাবান মাসের তো রোজা রাখি প্রস্তুতি গ্রহণ করো শরীরে তৈরি করা প্রস্তুত করো ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতা আইয়াম আল্লাহর কোন একজন বান্দা যদি মাসে 3টা রোজা রাখে ইল্লা গুফরাত লাহু যুনুবুহু আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এই সাবান মাস তাহলে আমরা যেন চেষ্টা করি যদিও এগুলো মুস্তাহাব নফল তারপরে এই নফলের ভিতরে যেহেতু এত ফায়দা এত লাভ আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবেন এটা আল্লাহর প্যারা মাহবুবের জবানে বয়ান দিয়েছে আমরা বিশ্বাস রাখি এটাতে অবশ্যই আমরা এই ফায়দা পাবো আমাদেরকে আল্লাহ তৌফিক দাও আমরা যেন এই তিনটে রোজা রাখার চেষ্টা করি এখন ওই সমস্ত কথা বহুত কথা এক না যেমন আছে দ্বিতীয়টা যেমন আছে জামিল হয়ে গেছে তুমি দেবে মসজিদ কোন মাদ্রাসা কোন রাস্তা কোন কাঠ কোন দোকান কোন পারিগর তেরো কাম পেয়ে এখন একদিন নাই কইও না এর সবে বড় কিছু নাই কইও আছে এখন কিন্তু আমরা মতন খুশি আছে বড় কিছু আমরা তো ভালো বল আর তো কোন ইউটিউবে পরীক্ষা করো
অপর দিকে সমালোচনা করতেন না স্যার আর কথা দরকার তাই সমালোচনা করে করবে এই কাদা দুলাদুলি করে আমি এটাও করতে চাই না। আমি শুধু চাই যে কি পরহক কোরআন এবং হাদিসের ভিতরে দিকে আছে নিয়ন্ত্রণ আয় কেন মানুষের কাছে কোথাও হয়নি মানুষ যদি এর খুঁজে এত আনতাম করবো কি করছে না মানবে মানছে না কি মশাই করছে অচেরি মে বসে অচেরি মে বস গিয়া হিও হাই हम बाप के मसा কারণ এই নিও একে আমার প্রতি কাদা শুনতে তৈরি হয়েছে সবরণ না নামানো নিও এখন দেখবেন সবরণ আইতে আগামী 3 তারিখে সবরণ দেখবেন কত রকমের কথা আমরা ব্যক্তিরা আমরা দোকানদার না বলতে করবেন যে নিয়ে তো নাই বলে নিয়ে তো ওই বলতে কত বলতে নাই তো এর আমরা শুরু করতে হাদিসে কে বলে কবি দিয়ে তাই বাবা আয় আমনে কতরা আয় সামান্য একিন কুদরতকে এই জমানায় দরকার আছে একিন আমরা একটু না বলতে একটু নদী হাদিসে তো বলে তাই না বা হাদিসে তাই বলি নিয়ম করে আমরা দিলেও কাজ করি আমরা তো তার আগে জানতে পারবো তো এখানে করি যায় তো আমরা অসুবিধা না ওরা যে করি জয়বেদিস কারে কয় না বুঝেন না এই এটা আমরা বুঝাইতে সহজ জয়বেদিস হিসেবে যে হাদিসের বর্ণনা করেন করতে কোন একজনের দুর্বলতা আছে হাদিসের মধ্যে মূলধারা দুটো বিষয় থাকে একটা হাদিসে যেমন এখানে বললাম যে আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা এই হাদিসের ভিতরে বললাম যে আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়ানা কইলে অর্থ জানো ফলাফল আবু হুরায়রা না এই আবু হুরায়রা পর্যন্ত দিন বসে নিয়নের কথা হাদিসের সনদ সনদ আমরা বুঝতে না সনদ শব্দের অর্থ হলো কি এটা ধারাবাহিকতা আইন এনে এলান দিয়ে অমুক দিন আপনারা অমুক দিন না চলে বড় অফিসে থাকবেন তাহলে আপনার কোনো নিবন্ধন সেই অনেক কথা কইলে কইলে কথা ইনকে আর কথা নেই কিন্তু হেটা তুমি বসে দাও ফাটাছি যে পরিষদ প্রশাসন তুমি দিন ফাটাছি আমরা স্বীকৃতি দিয়েছি নিয়ন্ত্রণ করি বেতন বলে আইন জনগণের নাম বলো না কথা নিয়ে ওই অনেক প্রশাসন তুমি দিন আসি কথা নিয়ে করি দিয়ে না কথা ন এও আজ যে বর্ণনা যে আবু হুরায়রা ইয়া বর্ণনাকারী সূত্র এটা বর্ণনাকারী মূল কথা আবু হুরায়রা কয় না কথা কাম হচ্ছে রাসূলের এরকম এক সাহাবী আর সাহাবী তো এক সাহাবী আর সাহাবী ইয়ার একদম তো এগুলো সূত্র অথবা একটা হাদিসের অসংখ্য রাবী বর্ণনাকারী থাকে এই বর্ণনাকারীর ধারাবাহিকতা দিয়ে নিয়নের হাদিসের কথা কয়ে সনদ আবু হুরায়রা মা রাসূল তো শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শুনছি রাসূল বলছেন যে আমি শুনছি নিয়নের সাথে বর্ণনা সূত্র নিয়নের সনদ কয় কি বলছি নাকু আদানাকুম তোমাদের শরীরকে পবিত্র করো দেহ পবিত্র করো নিয়নের মূল কথাটা খুব কার হচ্ছে এই যে আমরা শাস্ত্রে উড়াই দেয় এই দইবেদি সয়াদি যে আমরা দইভার কি সয়াদি হাদিসের প্রকারভেদ আমরা বুঝুন না এগুলো তো কাঠের ক্লাসে আগে পাঁচ ক্লাসে না ক্লাস করার কথা আছে এ কিন্তু এটা মনোযোগী সূত্র দিন ওয়াজ করে যেটা দরকার বাকি কি তাহলে একটা হলো যে বর্ণনা সূত্র যেটাকে বলা হয় সনদ নিয়ে কোনো হাদিস নেই নিয়ে হলো সে হাদিসের বর্ণনা সূত্র মুখস্থ রাসূল কি কইছে এই কথা কইছে যে কথা রাসূল কইছে কর নিয়ে হলো সে মত নিয়ে এনারা হাদিসের কথায় মতন কর মানে হাদিসের মূল কথা
সনদ বা বর্ণনা সূত্রে একাধিক সাহাবী থাকলেও হয়তো এখানে দেখা যাচ্ছে কোনো একজন সাহাবীর ওনার দুর্বলতা আছে, মানসিক বা মানবিক দুর্বলতা, মানবীয় দুর্বলতা আছে, হয়তো জেন কম কোনো একটা অথবা এর খাস কামে কথাবার্তার ভিতরে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। আমার ভিতরে এটা বিশ্বস্তের ব্যাপার হয়ে না কোনো খবর কেনা যে কথা এত কথা না এত কথা বিষয় দেখো ঠিক নেই এরকম হয় না হয় না আরো কমাইছে কেন খবর পাইছি কয়টি গিয়ে কয়টা তো থাকলে কথা ঠিক করবো কি কাজ বলা করতে না এরকম হয় না এই নিয়ে দুর্বলতা সবলতার প্রশ্ন সাহাবায়ে কেরামদের ভিতরে বর্ণনাকারের ভিতরে সবল দুর্বল আছে। এই দুর্বলতা যদি কোনো সাহাবী বর্ণনাকারের ভিতরে থাকে এই হাদিসটারে কইতে জয়ীফ হাদিস। জয়ীফ শব্দটা দুর্বল, কিন্তু কথা নিয়ে রাসূলের নিয়ে দুর্বলতা নাই। এবার বুঝছেন না জয়ীফ হাদিস বুঝছেন না নাকি অনেক বুঝতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মূল কথা রাসূলের নিয়ে ঠিক আছে নিয়ে দুর্বল না ও কইয়ে ঠিক আছে সিয়ের ভিতরে কিছু নকশা আছে কিছু ত্রুটি আছে। ত্রুটিটা মানে হাদিস ব্যাখ্যারা কথা মুহাদ্দিসিনে কেরাম কথা না ইয়াসতে জয়ীফ দেহেতু ইয়াসের বর্ণনাকারের ভিতরে উপমানবিক দুর্বলতা আছে এর কথার বিশ্বাসতার ভিতরে কিছু অথবা এর ভিতরে কিছু সমস্যা অথবা স্মরণ শক্তির ভিতরে কিছু সমস্যা অথবা তা সত্যবাদিতার ভিতরেও কিছু প্রশ্ন আছে। সুতরাং এই হাদিসটা ধরি এবার কথা হলো জয়ভাদি বুঝে আমরা তো কাজ করে অনেকক্ষণ পড়া লাগবে আমরা পড়া আছে না বুঝছেন। আচ্ছা এখন জয়ীফ হাদিস আমলের জন্য গ্রহণযোগ্য এই কথাটা নাই আমভাবে বলতেছি ফজাইলে আমলের জন্য আমলের গুরুত্বের জন্য জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। আপনারা বুঝতে পারলেন সবাই? এখন যদি কোনো হাত উঠাই আমি বললাম যে এই হাদিস জয়ীফ কিন্তু ফজাইলে আমলের জন্য এটা গ্রহণযোগ্য, হাদিসের আমল হবে। এলে এখন জয়ীফ হাদিস পেয়ে আমরা আসলে বলে দিতে এত এবারে তো কতগুলো দেন এর নামে কথা দিয়ে ফজাইলে আমলের জন্য কত যদি এটার বিপরীতে কথাই বুঝবে না নয় এই যে ইমানার আইতে পড়তে পড়ে নিতে আরে এমনিতে যে নাগান জীবনে খাইতে গিয়ে কিছু না বুঝি এমন প্রলয় মহাকাণ্ড। যদি এই হাদিসের মোকাবেলায় অন্য কোন হাদিস পাওয়া না যায় মানে এই হাদিসের রদ করে দিছে মানা করছে মানে কি সবে বরাত করা লাগবে না আর রাসূলের মানা করছে এরকম কোন হাদিস যদি দ্বিতীয় নহরে ইয়ানার কথা এই হাদিসের মোকাবেলায় মানে এই হাদিসের যদি রদ করার মতো দ্বিতীয় আর কোন হাদিসের বিপরীত নয় তাহলে ফাদাইলা আমলের জন্য জয়ীফ হাদিসই যথেষ্ট। কথা এবার বুঝতে লিখতে হ্যাঁ আমরা দেখা দিতে তাহলে মানা করতে দিন দেখো তুই নাই হাদিসে জয়ীফ হাদিসে তুমি বুঝ করি দাও না যে হাদিসে আসতে রাসূলের তোমাদের এই কথাটা মানা করছে কি আর কথা বুঝতে ক্লিয়ার হ্যাঁ সহিহ হাদিস মানে হচ্ছে বর্ণনা সূত্রের ভিতরে দেখা যাচ্ছে মানুষ উপযোগ করে পারফেক্ট বর্ণনা সূত্রের মানুষ দেখুন সবাই এবং দেখা যাচ্ছে পারফেক্ট সব দিক দিয়ে পারফেক্ট কাবেল করব তাহলে এই হাদিসটা তো সহিহ সুবহানাল্লাহ ঠিক আছে একদম একদম মুসলিম করার কথা না একদম বুঝতে কি আর একটা ধরনের চিন্তাধারা লাগে সম্মান চিন্তাধারা দাও আর কোনো কিছু সহিহ আপনারা বলেন না ভাই বলো আমরা তো যেতে বুঝি বলা এটার বিপরীত মোকাবেলায় এসব ভালো করো তাই জন্য রোজা কোন কাকন তাই জন্য এর একটা মানা করছি তো পারে সহিয়াতে দেন না তাহলে আইন আর মান এই মানুষ যেহেতু এর মোকাবেলায় তো সহিয়াতে আছে
সন্দেহ করার শঙ্কা করার কোনো কারণ নেই। এগুলো আমি হাতে দিই। সব হাদিসের উপরে আমল হয় না, এটা জানেননি? হাদিস ঠিক, হাদিস সহিহ, কিন্তু সহিহ হাদিস থাকলেও সব হাদিসের উপরে আমল হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ কয়টা করছে জানেন না? আর আপনারা সার্বজনীন উনি মাশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার, আলহামদুলিল্লাহ এলাকার গর্ব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9, 11, মাতান্দার 13 বিবাহ বিবিরা ছিলেন যেগুলো উম্মাহাতুল মুমিনিন, আমাদের সকল মুমিন ঈমানদারের মা। নবী বিবিদেরকে বলা হয় উম্মুল মুমিনিন। উম্মুল মানে মা, মুমিন মানে ঈমানদার, সমস্ত ঈমানদারের মা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিরা 9 জন, মতান্তরে 11 জন, মতান্তরে 13 জন। এটা তো হাদিস। হাদিস না? হাদিস না কেউ তোমরা হাই বলবেন না, করবেন না। ওদের আগে বানাই কিছু নেই। এটা হাদিস। রাসূলে বলছে। এখন আমরা রাত 9, 11, 13 হাত জানি। এখন সইয়াদ যখন ইয়াদ করি আমরা কম দেয় 11 করে 9 করে। ये সইয়াদ মাইনে বুঝছেন না? ঘটনা বুঝছেন না? এরকমের অসংখ্য হাদিস আছে যেগুলো হাদিস সহিহ, কিন্তু এখন কোন উম্মতের আমল নাই। আয় আমরা 9, 13, 11 এই মানা তুই কি তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বেশাল রাখতো। সাওমে বেশাল হয় যে দুইয়ে পিনে করে পিনে সেরি লাগাতো। এটা হাদিস সহিহ। সাহাবারা শুরু করছে, কিন্তু রাসূল তো ডাইরেক্ট মানাও করে দিয়েছে। হয়তো আর আছে না, দুই কাজ হয়েছে। ইচ্ছা মানে এটা আবহাওয়া এটা কই করা না। কতদিন আমরা লাগান যে লেখা আমরা রাখি, আমরা দিন পরে নিয়ে তো আমরা অনুসরণ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ো কমেছে, তোরা আমাকে খানা দাও, তোরা কে আমার দাও। আই খাবো তো না লাগেছে, তোরা তো মনে হচ্ছে বাবা নামে আয়। ইন্নাল্লাহা ইউতিমুনি ওয়া ইউতিকুনি, আল্লাহ আরে অদৃশ্য খাওয়াই দি খান করা ইন আল্লাহ স্পেশাল খান বাবা তোমরা জন্য সামনে বেসাল্লামের জন্য ছিল এটা হাদিস, কিন্তু আমাদের জন্য সামনে বেসাল আছে না। এরকমের হাদিস সহি এবং সহি হাদিস, কিন্তু এগুলো উম্মতের আমল না। তাহলে আমরা তো সহি হাদিসের হাদিস করি, আমরা এটাকে পার্থক্য করি না। এরপর হাদিসের ভিতরে কত প্রকার হাদিস আছে। সুতরাং আপনারা বুঝছেন না, তারপর আমরা কিছেন আয় আদম বস্তু এদিন হতে আমরা অরিজিনাল বুঝছেন না। আজ জানি মাথায় কি মাথায় কি দিচ্ছি এত কিছু এটা টুকি রয়েছে জঙ্গল, নতুন কিছু দেখলে না তো সহজে বুঝেন না, বুঝতে না জানি। আর এগুলো বিষয় কঠিন, চলুন আর সোজা করে দেন। সোজা হচ্ছে কি জানেন নে আন্দোলন সোজা হচ্ছে আরো একটা হুজুর দেখুন আছে আগের হুজুর তারা আছে, আরো এটা এলাকার আমি সবসময় কথা বলবো। আমরা আমি হুজুর রহমতুল্লাহ উনি এন্তেকা করছি, মানে আমিও হুজুর এন্তেকা করছি। আরো যারা বড় বড় এখন ছোট আলম হিসাব নাও মাদ্রাসা কামিল মাদ্রাসা পড়াই যেতে মাদ্রাসা থেকে এদিকে হতে এখন একটা আছে হ্যাঁ তৃতীয় আর কোনো বেড়ানো আছে অনুরোধ একটা কথা দিতে কথা আছে না তোমার ঠিক সরাসরি অবস্থা ক্লাসে আমরা পড়াই আল্লাহ তাআলা মাগফিরাত দান করে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করে বলুন আমিন। এই উনসি নে তে আলামাই লেলো কবর দেশে মুজে আর করতে বানা হে গুনে জানেন সারা গেছে পড়ে গেছে নামাজ পড়া গেছে মসজিদে রোজা রাখা গেছে ইফতার করে গেছে দেখছেন না বেকে হ্যাঁ এখানে চলেন আগের মতো
আর কিন্তু ভগবান নওয়ানো কথা কিন্তু কথা ধরে করছেন না ও তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি এটা বুখারীর কথা তোমরা নামাজ পড়ো তেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখতেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবায়ে কেরামরে তোমরা নামাজ পড়ো তেমনি ভাবে আমাকে নামাজ পড়তে দেখলিয়া আমি তোমার নামাজ পড়াইতে মেমতি করিতে আর তোমরা দেখো তো দেখি সবার দেখছি তো দেখো না আজ এনে করি এনে করবে কত তো অর্ণ আছে মন্ত্র তো অর্ণ হচ্ছে কেন আর কোন এটা কোন সময় এই আওয়াজ দিয়ে তোরা আওয়াজ আমি খুশি পাব আছে না বিভিন্ন ব্যস্ত মানে আসার চলে না আছে হয় কোনো তো এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রূপে আপনাদের দিতে এগুলো তো রাসূল পাক তার সুন্নাহ নামে নিচে মানে এটাও করে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা এর নিচে কি বসে আমরা মাযহাব মানি না আমরা মাযহাব মানি না রাসূল পাক সাল্লাল্লাহু হাদিস দিয়ে ইজিও সহিয়াদি এটা বাঞ্ছিত ইজিও সহিয়াদি তারা ধরে এর পর আর কি কথা বলছেন না কমে দিয়ে মনে করে দিয়ে সাথে থাকে তো এখানে কি আগে দিয়ে আসছেন না এখানে অনেক কিছু না আলোচনা এখানে হয় না সহিয়াদি সুন্নাহ আরবা পানি করার জন্য নিচে করা হচ্ছে তার সুরা নাফি নিচে কেন কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এভাবে সিনে আর বাঁধে নামাজ করছে কিন্তু শেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে যায় এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাবার সাহাবায়ে কেরামরা চিন্তা করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কারণে সারি গেলে পরে যে ফাইনালি আর কাণ্ড দিয়েছে তাহলে আমরা বলি এটাই নিতে হবে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটা গ্রহণ করছে আমরা ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের অনুসরণ করে আমরা এটাই কথা নিয়মিত আল্লাহ করে বলেন অর্থাৎ এই সহি সাহাবী মাযহাবের ভিতরে আছে অথবা কারে মুকাল্লাদ দ্বারা তোমাদের কি মানে না মাযহাব মানে না আর অনেক বাইরে রকম কথা এখন আমরা কোনো ধরনের দৌড়াদৌড়ি দেখছেন না আমরা কিনা করতে কিনা করে আমি কোনো রকম বাধা দেখছেন না দৌড়াদৌড়ি দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আমি তোমাদের খবর দেওয়ার করলে মানা করছিলাম কুনতু নাহাইতুকুম অতীত আগে তোমাদের আমি মানা করছিলাম কুনতু যখন আমি মাঝে আসতাম তার এক্সটেম্পোরারিও মাঝে বইল আমি তোমার করে মানা করছিলাম যে খবর দেওয়ার করবে না মানে খবর দেওয়ার করিও না যে না করছি ফাজুরু এখন তোমরা খবর দেওয়ার করো আদি একটা এটা বুঝেন এটা বোকার সহিত হয় পাবো না নষ্টাতে দিতে হবে এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা খবর দেওয়ার অথবা তোমরা খবর ফাজুরু পায় তাফসীর করিয়ে অর্থাৎ অথবা এখন তোমরা জিয়ারত করো পাইনাহা কেননা ইহা তোমাদেরকে মরণের ভয় দেখায় অন্তরকে নরম করে মরণ থেকে তোমরা শিক্ষা নিতে পারবে তোমাদের অন্তর ফলত নরম হয়ে যাবে মন্ত্রের কথা স্মরণে তোমরা খারুল মাউত তাহলে মানা করছিলাম এখন তোমরা করো কোরআন মানবেন কথা হইতেন না কিন্তু এই আজকে মানার কথা তো আছে আপনার তিরিশে ফাইনাল মানবেন কোনা আর পারি বলে আমি তো হওয়া যাচ্ছি কেন আরো আজিন সেখানে ফার্ম আছে গণাবি মিলে আমার অবস্থা পাইছে নয় নাই তো কাঁদা আমি তো কিন্তু আজকে নয় না এখন কি যাইলো না যাচ্ছিল কি বুঝেন না যাইব নাই খিলে হইলে বেটা কষি যাও
কিন্তু ওরে মানা করছি তাহলে কোরআন শুনলো শেষ ভাই এই আইনে মুসাইলে এভাবে এগুলো রাস্তা করছে লাভ সব হেতরা পাশে বেশি না আমার কাছে দেখেন বসে যায় তারা এভাবে স্টেট গবেষণা করে এরান থেকে আমার আরে রান্নাটা হয় না যে কত কত দেখি বলতো আরে রান্না খেলা করবে যাই আরে রান্না একা আপনাকে খারাপ করে দিলে আর কিছু আরে কি জানি কি বুঝি তো যারা বলতে আমার কাছে তৌহিদ দাও আর আগে বর্ণনা করে যত দাঁড়াতে যাবে আমার লাগবে আসে করিয়েছি আল্লাহ জানে যে আমি করবে তৌহিদ এই যে তবে ভিডিও এসে এই করে করে আজ মাত্র দেখি চাই বলা নাকি গাড়ি একদিন কি বেশি না প্রবলেম নাকি আর তো লাভ তো যাবি জানা ভাই যাও জানা ভাই গড়ে কি আপনি কাজে স্বাভাবিকভাবে থাকতে আতে দিবস मुझे वो बेस्ट तुम्हारे को नौकर है किससे तब मैंने ना और अच्छी नंबर देखी ना करे ना तुम लोग करिए जो कुछ जगह सुंदर करे कुछ दिलन जगह सब रहा गया था लेकिन इसका कुछ ना हो दे बाद बोल दे कुछ और ना कुछ मुझे बात तुम देखा वाला सब का दिन कुछ ना रख कर ज्यादा रे कोरोना को दे कौन गवर्नमेंट ना करेगी ऐसा रहे कि अरे इनके सब पंथा এদিন এটা না আর দিন না দিবতে বুঝছেন না তো কথা কথা আসছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু